হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার একটা মাসির বাড়িতে। তো মাসির বাড়ি ছিল গৌরীপুরে। আমি গৌরীপুর থেকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পূজার উদ্দেশ্যে। আর মাসি আমাকে একটা মন্দিরে নিয়ে যাচ্ছিল। সেই মন্দিরটার নাম হচ্ছে ছাতাগুড়ি কালী মন্দির। আর এই দেখো, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। আর এটা হচ্ছে গৌরীপুরের রাজবাড়ি পুকুর। আর এটা রাজবাড়ি পুকুরে আগে রাজারা স্নান করতো। যাই হোক, অত কিছু জানি না, যেটুকু শুনেছি আর দেখছি সেটুকুই আমি বলছি। আমরা চলে যাচ্ছি ছাতাকুড়ি মন্দিরে। আর ওই মন্দিরটা পড়বে বকরিবাড়ি লাইনেই। তো যাচ্ছি টোটো করে যাচ্ছিলাম। তো এখান থেকে অল্প দূর, বেশি দূর না, টোটো করে যাচ্ছিলাম, 10-15 মিনিট সময় লেগেছিল। এ দেখো চলে এসেছি ছাতাকুড়ি মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। সাইডে একটা শিবের মন্দিরও আছে, মায়ের মন্দিরের সাইডে যাই ওই দেখো। আর এই মন্দিরে আমরা একটু অঞ্জলি দিয়ে নিব। অঞ্জলি দেওয়ার পর প্রণাম করে আমরা আবার চলে যাব। কয়েকটা ফটো উঠেছিলাম। আর তারপরে চলে যাব আমরা বকরিবাড়ি। তো এ দেখো, প্রথমে পা ধুয়ে আসলাম, সাইডে কল আছে। আর এখানে প্রতিদিনই ভোগ লাগানো হয়, মায়ের ভোগ প্রতিদিনই দেওয়া হয়। এটা খুব শান্ত পরিবেশ। এই কালী মন্দিরটা খুব শান্ত ছিল, অত লোকজনের ভিড় ভাট্টা গ্যাঞ্জাম কিছু ছিল না। যাই হোক, আমরা এখন এই দেখো মন্দিরে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। পণ্ডিত এসে আমাদের মন্ত্র বলল আর আমরা অঞ্জলি দিলাম। তারপর প্রণাম করে আমরা চলে যাব বকরিবাড়ি। কেমন লাগলো এই কালী মন্দিরটা, কালী মাটা, ছাতাগুড়ি মন্দিরটা খুবই সুন্দর লেগেছে আমার। তারপরে যে দেখো, আমরা আবার চলে যাচ্ছি বকরিবাড়ির উদ্দেশ্যে। আর বকরিবাড়ি এখান থেকে আর বেশি দূর না, আর 8 মিনিট সময় লাগে, 5 থেকে 8 মিনিট সময় লাগে ছাতাগুড়ি কালী মন্দির থেকে বকরিবাড়ি। এই দেখো বকরিবাড়ির রাস্তায় চলে এসেছি আর নেমেও গেছি। তারপর বকরিবাড়ি একটু যাব, গিয়ে এই যে কলে পা ধুয়ে নিব। প্রথমে জুতোগুলো রাখছিলাম, রাখার পর তো ডাকবে তো সবাই, অনেকেই দোকান ছিল ডাকার জন্য। আর মায়ের প্রসাদও এখান থেকে নেওয়া যায়। ভোগ যদি তোমরা মনে করো, যে আসনে যদি মনে করো এখান থেকে ফুল বেলপাতা সব নেবে তবুও পাওয়া যাবে। আর আমরা ফুল বেলপাতা নিয়ে সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন হাত মুখ ধুয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে লাগলাম। মাসি ওই দেখো একটা বিয়াইনি আমাদের, এটা তো জানোই, আমার ছোট ভাইয়ের বউ আর আমার ছেলে, আমি। আর এই দেখো মন্দিরের যে সামনে দোকানগুলো সবগুলো এখনও খোলেনি। আর এখানে অনেক বড়টা দোকানও পাওয়া যায়। যে আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা দেখেছো এসেছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো জানোই সবটা। আর আমার বাম সাইডে যে ফাঁকা জায়গাটা দেখলে, ওখানে অনেকে গাড়ি রাখে, স্ট্যান্ড করে। আর আমরা তো টোটো নিয়ে এসেছি এটুকু, অল্প একটুই। এ দেখো আমি লাল টুকটুকে শাড়ি পরে এসেছি এই মন্দিরে। আর এই যে এখন একটু অন্যরকম করেছে, 1 বছরের মধ্যেই গেট আপটা পাল্টিয়ে ফেলেছে মন্দিরের সামনটা। এই দেখো উপরে একটু টিন দিয়ে দিয়েছে, উপরে চাল বানিয়ে দিয়েছে 2 দিকে। আর এখানে আমরা মন্দিরে প্রথমে ঢুকে পুজো দিয়ে তারপর আমরা প্রদীপ লাগাবো। এই যে মায়ের দর্শন পাওয়া গেল এতক্ষণে। এখন বেলা 12টা বাজে। তো সবাই অঞ্জলি দিচ্ছিলাম, তারপর ভোগ লাগাবে একটু পরে। আর ভোগটা খেয়ে আমরা চলে যাব। ভোগের জন্য আমাদের ডেকেছিল। আমরা জানতাম 1:15টায় ভোগ লাগানো হয়, 1টার দিকে সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর এই দেখো বাদর কী করলো, একজন মহিলা পুজো দিয়েছিল, কলাগুলো নিয়ে নিয়েছে। তো আমাদেরগুলো সব প্রসাদ ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম। তারপর আমরা বসে গেছিলাম ভোগ খেতে। তো আমরা না, শুধু যে ছিল মন্দিরের সামনে সবাই বসেছে। আর এখানে লাইন বাই লাইন বসে আমরা ভোগটা খাচ্ছিলাম। এই দেখো খিচুড়ির মধ্যে সবজি ছিল, তো মেশানো ভোগ সবাই মন ভরে খেয়ে নিলাম। তারপর আমরা নিচে এসে পরোটা খাচ্ছিলাম, মিষ্টি আচার, সঙ্গে ছিল পরোটার সঙ্গে যা দেয় ডাল, সেটাই ছিল। তো ওখান থেকে চলে আসলাম সোজা
আমরা রূপসীতে। এই দেখো রূপসীর জায়গাটা কত সুন্দর, নির্মল আকাশ। যাই হোক, আমরা রূপসীর দিকে চলে যাচ্ছি। রূপসীতে ছিল একটা দিদাবাড়ি, তো ওখানে চলে আসলাম। এই দেখো একটা শিব মন্দির ছিল। কাকি ঘোষ বলতেছে না, তুমি কি গুড গার্ল না ব্যাড গার্ল? গুড গার্ল। তাহলে জনি জনি কয়ে দাও। দিবা না? একটা দাও, একটাও দিবা না? তেল প্যাকেটটা দাও। এর মা এই যে। বসো, তুমি স্কুলে যাও না? যাও। হ্যাঁ, 1 2 বলো শুনি তো। মা বাস 10 করবে না? ঝাল লাগছে। ঝাল লাগছে আগে, তারপরে 10 করবে। জলটা খাইয়া 10 বলবে। ও কিছু কথা বলবে না। ও কিছু ও 9 অবধি বললা, 10 বলবা না? 10 করে দাও। 10 বলো, বলো 10। কাকি গুড গার্ল। তোমার ভালো নাম কি কো? স্কুলের নাম কি? ব্যস্ত আছে অল্প। কারণ চাবা কই? ও চাবাক একটু ব্যস্ত আছে। চাবাইতে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত। তুমি কি খাও গুলা? কি খাও? ও কুরকুরে খাও, ঝাল লাগে না? ভাত খাও তুমি? ভাত খাইতে ঝাল লাগে? ভাতে মুখে একটু ক্রিম লাগাও দেখি, মুখে একটু ক্রিম লাগাও। হ্যাঁ, ব্লাশার লাগাও, আইলাইনার লাগাও, আইলাইনার লাগাও, আর পাইনা লাগাও। ও আলতা ক্রিম লাগাও, আলতা লাগাও। মা, এই বাচ্চাটা ছিল আমাদের নাতিন, আর বেশি বয়স না, মাত্র 2 বছর বয়স, তো পূর্ণ হয়নি 2 বছর বয়স। আর দেখো কি কটকট করে কথা বলছিল। ওর কথাগুলো শুনতে খুব ভাল লাগছিল, আমরাও খুব কথা বলছিলাম ওর সাথে। ওর মা ছিল 2টা, একটা ছোট মা, একটা হচ্ছে বড় মা। নেবু কেমন লাগে? নেবু কেমন লাগে? ভালো লাগে। কেমন লাগে? বিয়ালা পাখি বানাই নে। ভালো লাগে, ভালো লাগে, বানাস নেই না? ভালো লাগে, ভালো। এগুলো আমার মা কাছে শিখি। কেমন লাগে? খুশি গেছিস? আমি ওকে কও। আমরা তোমাকে বলবো কেমন লাগে। ও কি খাও? লেবু জুস? ও মা, ও বড় মা। ছোট মা, কে দেয়? জানি নাই না। ধারণিত মা, এটা হচ্ছে গর্ভধারী মা, এটা হচ্ছে ছোট মা। বাবা না, আমি খাইছি পচা। যাও। আমরা পচা বলো ভালো। খাও না? তো খাবা তাহলে ভালো হবা। ওইটা কে আসছে? বাবা তো ওখান ভালোই আমরা আনন্দ করেছিলাম।
তারপর চলে এসেছিলাম আবার গৌরীপুরে মাসির ওখানে। তো সন্ধ্যাবেলা আমরা টিফিন করলাম, আড্ডা দিলাম, আর এখানেও বিকাল অবধি থেকেছিলাম, এখানেও আড্ডা মেরেছিলাম এই পুচকুটার সাথে। তো অনেকক্ষণ মজা করেছিলাম। তারপর চলে এসেছিলাম আবার রূপসী থেকে গৌরীপুরে। তো ওখানেও ভালোই মজা করলাম। তারপরে সন্ধ্যার টিফিনটা করলাম, এখানেও আমরা জুস করেছিল, লেবু জুস, ওখানেও খেলাম। আর চানাচুর খেয়েছিলাম, বসে বসে আড্ডা মারছিলাম। এ দেখো মাকে আবার কান ধরে বসিয়ে রেখেছে ওর মাকে, ওটাতেই খুব মজা পেয়েছিল। তারপর মাসি আমাদের কুলপি খাওয়াচ্ছিল, এই দেখো কুলপিগুলো অসাম ছিল। আর আমরা সবাই খাচ্ছিলাম, গলা ব্যথা ছিল তবুও খেলাম, খুব টেস্টি ছিল। তারপরে আবার মোমো নিয়ে আসলো, ওখানকার মোমো বাড়ির সামনেই, বেশি দূর যেতে হয় না। তো ওখান থেকে মোমো নিয়ে আসলো, কুলফি নিয়ে আসলো। আগে কুলফিটা খেয়ে নিলাম, তারপর আমরা মোমোটাও খেলাম সবাই। খাওয়ার পর এই দেখো রাক্ষস নাচছিল আর খাচ্ছিল খুশবু। আর এইগুলো খেয়ে তারপর আবার মাসি রান্না করেছে আমাদের জন্য ফ্রাইড রাইস আর মাংস। এই দেখো চিজ দিয়ে ভর্তি, খুব লোভনীয় ছিল। এই দেখো এখন ফ্রাইড রাইস খাচ্ছি, রাত্রে খাবার। আর সঙ্গে ছিল মাংস, মুরগির মাংস। খুব ভালো লাগছিল আমার এই সময়টা গৌরীপুরে। তো সবাই মজা করে খাচ্ছিলাম। আর আজকের মতন এইটুকুই, লাইক কমেন্ট শেয়ার সবাই করো। আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।